তো আজকে পান্তা ভাতের সঙ্গে একটা রেসিপি তো তোমরা ইউটিউবে পেয়েই যাবে, সেটা হচ্ছে আলুর চাট। এটা দেখছি পান্তা ভাতের সঙ্গে আরেকটা রেসিপি তৈরি হচ্ছে। এটা তো দেখছি অনেকটা তেল দেওয়া হয়েছে এখানে। কি রেসিপি মা এটা? এটা নর্মাল মসুর ডালের বড়া ভাজা। মসুর ডালের বড়া ভাজা, আচ্ছা। কিন্তু বড়া ভাজাটা একটু আলাদাভাবে করবো। আচ্ছা, তোমরা ধোকার ডালনা দেখেছো আমাদের, কিন্তু সেখানে কিন্তু মানে আলাদা রকম উপকরণ গেছে, আর এখানে শুধু বড়া ভাজাতে আমাদের কিন্তু একটু আলাদা রকম মানে ধোকার ডালনা বড়া ভাজাটা ছিল নর্মাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বড়াটাকে মেখেছিলাম, নিয়ে মেখে আমরা আর নুন মিষ্টি হলুদ দিয়ে মেখেছিলাম। তা সেটা তো নর্মাল ছিল, এটা কিন্তু বন্ধু একটু আলাদা। আচ্ছা, এখানে মসুর ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি, নিয়ে নুন দিয়ে দিলাম। ধোকার ডালনা করার সময় পেঁয়াজটা মোটামুটি দিয়েছিলাম, কিন্তু এটা একটু পেঁয়াজটা বেশি, একটু কুচি কুচি কেটে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কা, তাই তো? পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আচ্ছা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে শুধু বড়া ভাজায়। এটা তো মনে হচ্ছে আটবে না। একটা বড় বাটি নিতে হবে। বন্ধুরা, আমরা বাটিটা একটু চেঞ্জ করে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম, এবার দেব নুনও দিলাম, এবার দেব চিনি পরিমাণ মতো, তোমরা যেরকম ডাল নেবে সে অনুসারে নুন, সে অনুসারে চিনি, এবং পেঁয়াজটার পরিমাণ একটু বেশি থাকবে। আমরা একটু মিষ্টিও হবে, এরকমভাবে আমরা খাই। বড়াটা কিন্তু স্লাইট মিষ্টি মিষ্টি হবে, তবে বড়াটা স্বাদ পাবে। হলুদ দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, হলুদ দিলাম, আর গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আর হাফ চামচ মতো রসুন দিলাম। আচ্ছা, দেখেছো একটুখানি রসুন, মানে এখানে 4টে কোয়ার আছে। যেহেতু এটা ভাজা খাবো, এটা কোনো তরকারিতে দিচ্ছি না বা ডালনা ফালনা হচ্ছে না, সেহেতু এটা একটু মিষ্টিও দিলাম এবং রসুনটা দিলাম। এবং এটাকে ভালো করে মেখে বড়া ভেজে খেয়ে দেখবে। তোমার শুধু ডালের সঙ্গে খান, আর পান্তা ভাতের সঙ্গে খান, আর শুকনো ভাতের সঙ্গেই খান। তোমরা শুধু এই রান্নাগুলো একবার ট্রাই করে দেখো, যেগুলো নতুন নতুন দেখছো তোমরা। আর বড়া ভাজাটা অবশ্যই পান্তা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আচ্ছা, আমরা এটা ডালের সঙ্গে যখন বড়া ভাজা খাই, আমরা এইভাবেই বড়া ভাজাটা করি। আর পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো। আচ্ছা, ডালটা যে বেটেছো কোনো জল ইউজ করেছো কি? কোনো জল ইউজ করি। আচ্ছা, এবার এটাকে ভাজা হবে এই গরম তেলে। আঁচটা কমানো আছে একটু, প্রথম আঁচটা কমানোই থাকুক, বলো। এখন আঁচ কমানোই থাকবে, গরম করে নিয়েছি। এবার আঁচ কমিয়ে বড়াগুলোকে দেবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে বড়া। পেঁয়াজটা বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে, ভালো হয়। তো এইভাবে এরপরে কি আঁচটা বাড়িয়ে দেবে, তাই তো? পরে না, এইভাবে হতে থাকবে। ও, আঁচ কমেই হতে থাকবে বড়া। আজকে আমাদের দরকার হলে একটু বাড়িয়ে দেবো, দেখি ঠান্ডা হয়ে যাচ্ছে তখন। আচ্ছা, তাহলে আমরা এইভাবে সমস্ত বড়া যা যা আছে আমরা ভেজে নিচ্ছি, তারপরে আমরা আবার আসছি। তো বন্ধুরা, আমাদের মসুর ডালের বড়া রেডি। আরও ভাজা চলছে, তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো কেমন লালচে, মানে একটা ব্রাউন ব্রাউন ভাবে তুলবে, তাহলে খেতে আরও ভালো হয়, মচমচে। এটা পান্তা ভাতের সাথে আমরা খাবো। কি লোভ লাগছে তো? তো চলো তোমরাও বানিয়ে ফেলো ফুল রেসিপিটা দেখে মসুর ডালের বড়া, আর খেয়ে জানিও যে কেমন খেতে লাগলো তোমাদের, তাই তো? তো ঠিক আছে, চলো আজকের মতো চলি, টাটা।